জুলাই গণঅভ্যুত্থানে পাখির মতো মানুষ হত্যার পরেও যে আওয়ামী লীগ রাস্তায় দাঁড়িয়ে বলে মাইরা ফেলাম, সে আওয়ামী লীগকে ব্যাক করতে দেওয়া যাবে না। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী যারা বিগত 17 বছর আপসহীনভাবে রাজপথে ছিল, তারা এই অপশক্তির মোকাবেলা করার জন্য রাজপথে থাকবে। যাদের মাধ্যমে গণতন্ত্র বাংলাদেশে ধ্বংস হয়েছে, যাদের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা শেষ হয়েছে, সেই ফ্যাসিস্টদেরকে রাস্তায় মিছিল করার কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ। এখন দেখা গেছে ছোট ছোট রাস্তায় অলিগলিতে যদি হুট করে কেউ উঠে যায় সেটা অন্য বিষয়, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগ মিছিল করার বা ঝটিকা মিছিল করারও কোনো সক্ষমতা রাখে বলে আমার কাছে মনে হচ্ছে। গত 17 বছরে যে গুম খুন জুলুম নির্যাতন নিপীড়ন, হাজার হাজার মানুষকে হত্যা এবং সর্বশেষ যে জুলাই গণঅভ্যুত্থানে পাখির মতো মানুষ হত্যার পরেও যে আওয়ামী লীগ আপনার রাস্তায় দাঁড়িয়ে বলে মাইরা ফেলাম, সে আওয়ামী লীগকে ব্যাক করতে দেওয়া যাবে না। সে আওয়ামী লীগকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী যারা বিগত 17 বছর আপসহীনভাবে রাজপথে ছিল, তারা এই অপশক্তির মোকাবেলা করার জন্য রাজপথে থাকবে। এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। পুলিশ পৌঁছার আগে, দোকানদার দোকান খোলার আগে, মানুষ রিক্সা থেকে নামার আগে যদি দৌড় দেয় আর বলে রাজপথ ছাড়ি নেয়, সেটা তো আসলে অত দ্রুত, অত সুপারসনিক গতিতে ধরা অসম্ভব। গণঅভ্যুত্থানে পরাজিত একটি শক্তির ব্যাক করার কোনো সুযোগ পৃথিবীর ইতিহাসে কোনোদিনও ছিল না, বাংলাদেশও হবে না। কারণ এই দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ওপরে যে প্রবল ক্ষোভ ছিল, ক্ষোভের বহিঃপ্রকাশের অংশ হিসেবে হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং সেই ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না, এবং সেটা হতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আওয়ামী লীগ যে বলে 1 কোটি 2 কোটি মানুষ রাস্তায় নেমে যাবে, পাগলের প্রলাপ। কারণ হচ্ছে 5-10 লাখ মানুষ রাস্তায় নামলেই তো ঢাকা শহর অচল হয়ে যাওয়ার কথা। এত মানুষ কোথায় আমরা তো দেখতে চাই, পুলিশও তো তাদেরকে খুঁজে, আমরাও তো খুঁজি যে কত মানুষ রাস্তায় নামবে, কই দেখি না তো কেউ। সুতরাং এই যে ওপারে থেকে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিদেশি প্রভুদের যে দাস, তারা সে আপনার মনে আছে যে সে বলেছে যে অমুক দেশকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তো এই ধরনের একদম লেন্দুপ দর্জি, যিনি কিনা বাংলাদেশের মানুষের সাথে তার যার কোনো নিবিড় সম্পর্ক কখনোই ছিল না, বিদেশি প্রভুদেশকে খুশি করে তার যে ক্ষমতায় ছিল, সে তাদের আসলে অ্যাক্টিভিটি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এই প্রশ্নে আপনি যেখানেই থাকুক না কেন, যে দল করুক না কেন, এই ফ্যাসিস্ট বিরোধী প্রশ্নে আমার মনে হয় সবাই এক হয়ে যাবে ইনশাল্লাহ।